হচ্ছে হাওড়া দিকে। হাওড়ার বাঁকড়ায় বোমাবাজি, গুলি, ছবি দেখাবো আপনাদের কি পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা ভাইরাল ভিডিও, সেই ভিডিওর দিকে আমরা একটু নজর রাখি। আগে দেখুন। দেখছেন হাতে রীতিমতো বন্দুক নিয়ে দেখা যাচ্ছে এক যুবককে, বোমাবাজি করা হচ্ছে। এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল, যে ভিডিও আমরা আপনাদের দেখাচ্ছি। হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে, হাতে আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বোমাবাজিও হচ্ছে। কিন্তু কি কারণ, কেন এই বোমাবাজি হচ্ছে? হাওড়ার বাঁকড়ায় দেবাশিসের কাছ থেকে জানবো, দেবাশিস কি কারণ এবং তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র এলোই বা কিভাবে, বোমাই বা কিভাবে এলো? দেখো, অবশ্যই এই বাঁকড়া অঞ্চলের আগেও আমরা দেখেছি একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে, কিন্তু এবার প্রকাশ্যে চলে এলো একেবারে বন্দুক দিয়ে গুলি চালানোর ছবি, যা কিন্তু অবশ্যই দুশ্চিন্তার ভাঁজ কিন্তু প্রশাসনের মধ্যে। কোথা থেকে এই রকম একনালা বন্দুক, যেখানে একে অপরের ওপর ঝামেলা গন্ডগোল, সেখানে গুলি চালানো হচ্ছে, সেই ছবি সামনে এসছে। ফলে অবশ্যই বলা যেতে পারে প্রশাসনের মাথায় কিন্তু কপালে ভাঁজ পড়েছে। তবে এখনো পর্যন্ত কে গুলি চালিয়েছে এখনো পর্যন্ত তার খোঁজ চালানো হচ্ছে, এবং যেটা জানা গেছে গুলি চালানোর পর সেই বন্দুকটি স্থানীয় পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এমনকি মুহুর্মুহু সেখানে বোমাবাজি হয়। ফারুক এবং মফিজুল, এই দুই ব্যক্তির মধ্যে। কিন্তু সাধারণ মানুষ, এলাকাবাসী, তাদের বক্তব্য কিন্তু অন্য। তারা ঠিক কি বলছেন একটু শুনি। আপনাকে দাদা কাছে তো 3 বাচ্চা আছে, এই ঝামেলাটা মেটাতে পারে না। একটা চেহেকে যে যেটা ক্যান্ডিডেটকে তাকে মেডপুরে যে মারা হলো, তার নামে কেস হলো, তাকে এফআইআর করা হলো, তাকে তোলা হলো না। সব করতেছে সিপিএনরা, সব সিপিএনরা করতেছে। হ্যাঁ, বোমাবাজি হয়েছে, ওখান থেকে বোম তোলা হয়েছে, সিপিএনরা করেছে। আবারও দেবাশিসের কাছে ফিরবো। দেবাশিস, সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলছে এলাকাবাসী। আমরা একাধিক সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তাদের দাবি যে এই মুন্সিডাঙ্গা শেখপাড়া, যেখানে শেষ যে লোকসভা ভোট, সেখানে একটা বুথে তারা বুথ এজেন্ট দিতে পারেনি। ফলে এখানে সিপিএম এর থাকার যে কথা তা একেবারেই মিথ্যে। আর পরিষ্কার তারা জানাচ্ছে এটি একেবারেই তৃণমূলের গোষ্ঠীকন্দল। কারণ শেখ মফিজুল, যার বাড়ি ভাঙচুর হয়েছে, সে হচ্ছে পঞ্চায়েতের সদস্য, এবং যার বিরুদ্ধে হামলার অভিযোগ শেখ ফারুক, সেও কিন্তু তৃণমূলের কর্মী বা তৃণমূলের নেতৃত্ব। এই দুজনের মধ্যে গন্ডগোল আজকে নতুন নয়। মেটিয়া বুরুজে দুজনেই কাপড়ের ব্যবসা করে, সেই মেটিয়া বুরুজের গন্ডগোল হয়, তারপরে একাধিকবার দুজনের মধ্যে বিবাদ হয়। সেখানে ফারুক একটি বাড়ি বানাচ্ছিল, সেই বাড়িটিকে অভিযোগ দিয়ে এই শেখ মফিজুল, সে পঞ্চায়েত সদস্যের যে দায়িত্ব, সেই দায়িত্বকে দেখিয়ে সে এই বাড়ি তৈরি বন্ধ করে দেয়। ফলে সেই বাড়ি তৈরি বন্ধ নিয়ে গন্ডগোল। আজকে শেখ মফিজুল যখন সে সকালে বাজারে বেরোয়, তখন তাকে শেখ ফারুক ও তার লোকজনেরা মারধর করে। পাল্টা মফিজুলের লোকেরা গিয়ে হামলা চালানো হয়, পাল্টা হামলা, শেখ মফিজুলের বাড়ি ভাঙচুর করা হয়। শেখ ফারুকের বাড়ির আশেপাশে অংশ, সেগুলিকে ভাঙচুর করা হয়। দুজন একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ। ফলে দুই গোষ্ঠী কন্দল, অর্থাৎ তৃণমূলের সরাসরি এই গোষ্ঠী কন্দলের অভিযোগ করছে সিপিএম। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় রাজনৈতিক কোনো রং নেই বলে দাবি করছে সিপিএম এবং তৃণমূল। তার কারণ মফিজুল পঞ্চায়েত সদস্য হলেও, ফারুক তৃণমূল কর্মী হলেও, এদের নিজস্ব ব্যবসাগত গন্ডগোল, নিজস্ব শত্রুতা, তার জেরে এই গন্ডগোল হয়েছে বলে প্রত্যেকেই দাবি করছে। তবে এই গোষ্ঠী কন্দলে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। গোটা এলাকা এখন দমদমে। পুলিশ বাহিনী, র্যাব, এমনকি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, সেখানে রুট মার্চ করানো হচ্ছে, এবং ইতিমধ্যেই মানুষকে সেখান থেকে ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। প্রায় 10 থেকে 12 জন যাদেরকে আটক করা হয়েছে এই গন্ডগোল ছড়ানোর জন্য, গন্ডগোল করার জন্য। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি গ্রেপ্তার কাউকে করা হয়নি। বেশ, কিন্তু যে অভিযুক্ত ফারুক, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। শুনুন। এখানে তো আমাদের পরিস্থিতি এমনি সবসময় একটু গরম ছিল, এবারে ভোটের পর থেকেই বোম পড়েছে তো সবাই শুনেছে, ওটা তো বিষয় না। বোম পড়েছে, কোথায় পড়েছে, এখানে পড়েছে কি ওখানে পড়েছে সেটা আমার জানা নেই। আপনি জানেন না? না না না, বোম পড়েনি তাহলে? বোম পড়েছে অবশ্যই, কোথায় পড়েছে সেটা আমাদের জানা নেই। তৃণমূলরা আমাদের পাড়ার ব্যাপার, এটা একটা পাড়ার ব্যাপারে হচ্ছে, সেটা দেখে নেওয়া হবে কি হচ্ছে না হচ্ছে। যদি দলের ব্যাপার থাকে, দলের আমার উদ্যোক্তা নেতৃত্ব আছে,
ঝামেলাটা হচ্ছে নিজেদের পাড়ার মধ্যেই হচ্ছে, পাড়ার মধ্যেই হচ্ছে। আর নজর রাখবো আসানসোল ডোমজুর একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আবারও সোনার দোকানে ডাকাতির ঘটনা, সোনার দোকানে ডাকাতির ঘটনা আবারও সামনে এলো। আসানসোল ডোমজুরের পর আবারও সোনার দোকানে লুট, ক্রেতা সেজে দোকানে ঢুকে একেবারে লুটপাট। তবে এবার ঘটনাস্থল হুগলির বেগমপুর। দেখুন সেই ছবি, ক্রেতা সেজে ঢুকে একেবারে লুটপাট চালানো হচ্ছে, ছবিতে স্পষ্ট। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই লুটপাটের ছবি। রানার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। রানা, এবার সোনার দোকানের লুটপাটের ঘটনা ভিন রাজ্যের যোগ তো ধরা পড়ছে, কোথাও গিয়ে সামনে আসছে। একদমই তাই সোনিয়া, দেখো এই কিন্তু সোনার দোকানে যে ডাকাতি সঙ্গে লুটপাট, সেটাই কিন্তু ভিন রাজ্যের যোগ কিন্তু আবার প্রমাণ করে দিল হুগলির চণ্ডীতলা থানার বেগমপুরের এক সোনার দোকানের যে ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ সিসিটিভি ক্যামেরায় দুজন হিন্দি ভাষী, তারা কিন্তু দুবেলা ফাঁকা সময় মানে সময়টা সেই সুযোগটা কাজে লাগিয়ে দুজন হিন্দি ভাষী যুবক ভেতরে ঢোকার পর তারা সেখানে বিভিন্ন জিনিসপত্র সোনার মানে রূপো সব অলংকার দেখা মানে অচিনা, তারা কিন্তু বিভিন্ন মানে শখের থেকে তারা সোনার জিনিসপত্র মানে রীতিমতো হাতিয়ে নিয়ে লুটপাট করে কিন্তু দোকান ছেড়ে বেরিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় মানে স্পষ্ট দোকানে কিন্তু দুজন মানে ঢুকেছিল, কিন্তু মালিকের যে মানে দাবি যে তারা কিন্তু মানে আগ্নেয়াস্ত্র নিয়েছিল, কিন্তু ঘটনার যে সিসিটিভি ক্যামেরা কিন্তু তারা আগ্নেয়াস্ত্র যে উঠিয়ে যে ডাকাতি করেছে সেই ধরনের কিন্তু চোখে না পড়লো। রীতিমতো কিন্তু প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে জন্মিতলা থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, কিন্তু ঘটনা কাউকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি। তবে এই যে বিভিন্ন যে ডোমজুর, ব্যারাকপুর, আসানসোল, এই যে বিভিন্ন জায়গায় সোনার দোকানে যে ডাকাতি লুটপাটের ঘটনায় যে ভিন রাজ্যের যে যোগ রয়েছে, সেটা কিন্তু আবার নতুন করে প্রমাণ করে দিল। একেবারে আরো একবার স্পষ্ট হলো রানা, বেশ যে ব্যবসায়ীর দোকানেই চুরি হয়েছে সেই ব্যবসায়ী কি বলছেন শুনুন। আমি একটার সময় বাড়ি গেছিলাম ছেলেকে রেখে, 1:30টার সময় বন্ধ করি, 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে, তার আগে একটা কাস্টমার এলো, এসে কি দেখাতে বলেছিল চাঁদির জিনিস সাইডে, তো দেখাতে ও বিছখানতে এরকম ডয়ারে আরো সব সোনার জিনিস কি আছে অর্ডার কিছু সামান ছিল গেছিল নিয়ে গেছে, ওই দেখাতে তুলে নিয়েছে। একটা টাপ্পা সময় আতঙ্কে তো আছি, ভালোই আতঙ্কে আছি। প্রশাসন তো বলে এলাম করবে বললো। আসানসোল ডোমজুর হুগলি শুধু এখানেই শেষ নয়, হাওড়াও রয়েছে। হাওড়াতেও সোনার দোকানে চুরির ঘটনা দেখাবো আপনাদের, সিসি ক্যামেরাতেই ধরা পড়েছে সেই ছবি। হাওড়ার ব্যাটরা, সেখানেও সোনার দোকানে চুরির ঘটনা, একেবারে গয়না নিয়ে চম্পট, সিসি ক্যামেরাতেই ধরা পড়েছে সেই চুরির ঘটনা। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু একের পর এক চুরির ঘটনা কেন, সব থেকে বড় প্রশ্ন কিন্তু এটাই। দেবাশিসের কাছ থেকে জানবো এই চুরির বিষয়। দেবাশিস, দেখো অবশ্যই হাওড়ার কদমতলা ব্যাটরা থানার অন্তর্গত এই অঞ্চল একটি সোনার দোকান, যেখানে কয়েক বছর আগে মানে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল, এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম বিধাননগরে একটি বড় ডাকাতির ঘটনা। সেই ডাকাতির ঘটনায় প্রথমে ডাকাতরা এই দোকানেই ডাকাতি করতে এসেছিল, কিন্তু সমস্যা হওয়ায় তাকে চলে যেতে হয় বিধাননগরে গিয়ে ডাকাতি। আর এই ঘটনা ডোমজুর, আসানসোল সব ঘটনার পরেও তারা কিন্তু সক্রিয়, এবং হঠাৎ করে এক ব্যক্তি এই সোনার দোকানে ঢোকে একবার এক এক রকম সোনার গহনা দেখতে চায়, যে কর্মীরা ছিল তাদেরকে অন্যমনস্ক করে, এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি নেকলেস রাখার তাক, সেখানে বারবার করে তিনি হাত বাড়াচ্ছেন, কিন্তু কর্মীদের নজর পড়ায় সে নিতে পারছে না। পরে অবশেষে কর্মীদের কিন্তু সেখানে ব্যস্ত করে দেওয়া হয় একাধিক জিনিস চাওয়ার ফলে দেখার জন্য। তখনই হঠাৎ করে একটি নেকলেস নিয়ে সে তার ব্যাগে নিয়ে চম্পট দেয়। আর নজর রাখতে হচ্ছে গ্যাংস্টার সুবোধ সিং, এক একটা ব্যবসায়ীকে ফোন করে হুমকির ঘটনা। যে সুবোধ
সুবোধ সিং এর নাম উঠে এসেছিল, সেই গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনলো সিআইডি। বেলঘড়িয়াতে ব্যবসায়ীকে হুমকি ফোন, সেইখানেও কিন্তু সুবোধ সিং এর নামই উঠে এসেছিল। অন্যদিকে এরই